হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে এসেছি হিস্ট্রি এমসিকিউ সেশনের সেশন 2। তো বেশি দেরি না করে কোশ্চেনগুলো সলভ করব ঠিক আগের দিনের মতোই। তোমরা খাতা পেন নিয়ে বসবে, নতুন ইনফরমেশন পেলেই নোট ডাউন করবে, আর প্রথমত অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেই। সবার প্রথমে আসছে প্রাচীন প্রস্তর যুগের অর্থাৎ প্যালিওলিথিক এজ এর বিখ্যাত গুহাচিত্র ভীমবেটকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। সঠিক অ্যান্সার তো এটা হয়ে যাচ্ছে, কিন্তু এর পাশাপাশি আমরা জেনে নেব যে ভীমবেটকা আবিষ্কার করছেন কে। ভীমবেটকার গুহাচিত্রটি আবিষ্কার করছে, এই গুহাচিত্রটি আবিষ্কার করছে বিষ্ণু শ্রীধর ভিএস ওয়াকানকার বলা হয়। ওয়াকানকার, বিষ্ণু শ্রীধর ওয়াকানকার আবিষ্কার করছে এই ভীমবেটকা গুহাচিত্র। এর পাশাপাশি আমরা জেনে নেব আরো দু একটা মানে পাথরের যুগের দু একটা আর কি স্থানের নাম, যেমন গুজরাটের লাঙ্গনাজ। গুজরাটের লাঙ্গনাজ এটা মধ্যপ্রস্তর যুগের একটা কেন্দ্র। এর পাশাপাশি রাজস্থানের বাগড় এটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের একটা কেন্দ্র, যেখানে প্রথম পশু পালনের নিদর্শন পাওয়া যাচ্ছে। পশুপালন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিশ্বের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় বা বন্দর আবিষ্কৃত হয়েছে? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে? লোথালে এই যে কৃত্রিম পোতাশ্রয়টি পাওয়া গিয়েছে, নিদর্শন পাওয়া গিয়েছে। বিষয় হচ্ছে যে লোথাল কোথায়? এটা হচ্ছে গুজরাটে। ঠিক আছে, এটা গুজরাটে অবস্থিত। আচ্ছা, গুজরাটে অবস্থিত। আচ্ছা, নেক্সট। লোথালে কিন্তু এর পাশাপাশি রাইস হাস্ক পাওয়া গিয়েছে। চালের তুষ পাওয়া গিয়েছে। হরপ্পায় কি কি পাওয়া গিয়েছে আমরা জেনে নেব একটু। হরপ্পায় পাওয়া গিয়েছে কফিন বিউরিয়া বা কফিন বাড়িয়ান। তারপরে পাওয়া গিয়েছে একটা লাইনে 6টা গ্রানারি, 6 গ্রানারি ইন 1 রো। একটা লাইনে 6টা গ্রানারি পাওয়া গিয়েছে হরপ্পাতে, আর গ্রেট গ্রানারি পাওয়া গিয়েছে কিন্তু মহেঞ্জোদারোতে। গ্রেট গ্রানারি, এই দুটো গ্রানারির মধ্যে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। তো এই জায়গাটায় ভালো করে মুখস্থ করে নিতে হবে বিষয়টা, যে কোথায় গ্রেট গ্রানারি পাওয়া যাচ্ছে আর কোথায় একটি সারিতে 6টি গ্রানারি পাওয়া যাচ্ছে। গ্রেট গ্রানারি পাওয়া যাচ্ছে কোথায়? মহেঞ্জোদারোতে। আচ্ছা, নেক্সট কালিমঙ্গানে কি পাওয়া গিয়েছে আমরা একটু জেনে নেব। কালিমঙ্গানে প্রথমত ব্ল্যাক ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছে, যার কারণে নামটা আসছে কালিমঙ্গল। ব্ল্যাক ব্যাঙ্গেলস। উটের হাড় পাওয়া গিয়েছে। ক্যামেলস বোন বলতে কঙ্কাল পাওয়া গিয়েছে ক্যামেলের। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নেব। গৌতম বুদ্ধ তার জীবনের প্রথম ধর্ম উপদেশ বা বাণী কোথায় প্রচার করেছিলেন যা ধর্ম চক্র প্রবর্তন নামে পরিচিত? তিনি প্রথম তার বাণী বা ধর্ম উপদেশ দিয়েছিলেন সারনাথে। সঠিক অ্যান্সার হচ্ছে সারনাথ। এর পাশাপাশি আমরা এই স্থানগুলো সম্পর্কিত তথ্যও জেনে নেব। এই স্থানগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কুশীনগরে কি হচ্ছে? মারা যাচ্ছেন গৌতম বুদ্ধ। ডেথের বছরটাও আমরা জেনে নেব। 483 বিসিই বিফোর ক্রাইস্ট, এরা খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যাচ্ছেন। তারপরে বোধগয়াতে তিনি নির্বাণ লাভ করছেন, জ্ঞান লাভ করছেন বোধগয়াতে। আচ্ছা, ইনি বোধগয়াতে জ্ঞান লাভ করছেন, সেটাকে বলা হচ্ছে নির্বাণ লাভ। এটাও ভালো করে মনে রাখতে হবে, জ্ঞান লাভ করাটাকে বলা হচ্ছে নির্বাণ লাভ। লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করছেন। বার্থ কত খ্রিস্টপূর্বাব্দে? 563 বিসিই খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে এই সালগুলো। আচ্ছা, নেক্সট সারনাথ। এটা তো বললাম যে প্রথম ধর্ম উপদেশ সারনাথে তিনি দিয়েছিলেন, এটা ভালো করে মুখস্থ করে নেবেন।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শক্তিশালী মহাজনপদ মগধ এর প্রথম প্রাচীন রাজধানী কোনটি ছিল? প্রথম এবং প্রাচীন রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ, 5টি পাহাড় দ্বারা ঘেরা। পাটলিপুত্র হচ্ছে দ্বিতীয় রাজধানী। কোন কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত? এখান থেকে কোশ্চেন আসে অনেক সময়, সেটা হচ্ছে যে গঙ্গা এবং সোন নদীর, গঙ্গা বা গ্যাঞ্জেস এন্ড সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। নেক্সট বৈশালী, এটাও একটা মহাজনপদ ছিল। এটা অ্যাকচুয়ালি বৈশালী হচ্ছে মহাজনপদ না, বৈশালী হচ্ছে রাজধানী। বৈশালী হচ্ছে রাজধানী। কিসের রাজধানী? ভিজ্জি বা ভাজ্যির রাজধানী ছিল বৈশালী। চম্পা রাজধানী কোন মহাজন পদের? চম্পা হচ্ছে অঙ্গর রাজধানী, অঙ্গ, পূর্ব দিকের মহাজনপদ অঙ্গ, এই যে অঙ্গ। নেক্সট, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে আসা গ্রিক দূত মেগাস্থেনিসের বিখ্যাত গ্রন্থটির নাম কি? মেগাস্থেনিসের লেখা গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা। বিষয় হচ্ছে মেগাস্থেনিস কার দূত ছিল, এটাও ভালো করে মনে রাখতে হবে। মেগাস্থেনিস হচ্ছে সেলুকাস নিকেটারের দূত ছিল, সেলুকাস নিকেটার। আচ্ছা, সেলুকাস নিকেটর কিন্তু একজন বিখ্যাত শাসক বা সম্রাটের সেনাপতি ছিল, এটাও জেনে নাও। সেটা হচ্ছে আলেকজান্ডার মারা যাচ্ছে কত খ্রিস্টপূর্বাব্দে? 323 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারত আক্রমণ করছে, মানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে আক্রমণটা আলেকজান্ডার করেছিল সেটার সাল মনে রাখতে হবে। এটার সাল হচ্ছে যে 326 BCE। কিসের যুদ্ধ হচ্ছে? হিদাসপাসের যুদ্ধ। কার সাথে? পুরুর সাথে। তো এই সালটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভারতের ইতিহাসের জন্য। নেক্সট, অর্থশাস্ত্র কে লিখছেন এটা আমরা জেনে নিই, সেটা হচ্ছে কৌটিল্য। এনাকে চাণক্যও বলা হচ্ছে। চাণক্যের আরেকটা নামও আছে বিষ্ণুগুপ্ত। আচ্ছা, নেক্সট, সিইউকি কে রচনা করছে কে? আর ফোকুওকি কে রচনা করছে? এই দুটোর মধ্যে ভীষণ ভুলিয়ে যাই, ভালো করে দেখে নাও। ফোকুওকি রচনা করছে ফাহিয়েন। সিইউকি রচনা করছে যিনি আর কি ফাহিয়েনের পরে ভারতে এসেছিলেন, সেটা হচ্ছে যে হিউয়েন সাং। এনাকে সুয়ানজাংও বলা হয়, বাংলায় তো হিউয়েন সাংই আমরা বলি, হিউয়েন সাং। আচ্ছা, বিষয় হচ্ছে যে ফাহিয়েন কাদের সময় এসেছিল? ফাহিয়েন গুপ্তদের সময় এসেছিল বা গুপ্ত যুগে এসেছিল। আর হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিল, বর্ধন ডাইনাস্টি শাসক হর্ষবর্ধন। তো হর্ষবর্ধনের সময় এসেছিল। স্টুডেন্টরা এই দুজন চীনা শাসকের মধ্যে ভীষণ ঘুলিয়ে ফেলে, পরীক্ষায় কোশ্চেনও দেয় এই কারণে, তার কারণ ঘুলিয়ে যায়। আচ্ছা, এনাদের লেখা বইয়ের নামগুলো ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, দক্ষিণ ভারতের সঙ্গম যুগের বিখ্যাত চোল রাজবংশের রাজকীয় প্রতীক চিহ্ন কি ছিল? চোল রাজবংশের রাজকীয় প্রতীক হচ্ছে বাঘ। আচ্ছা, এই যে জায়গাটা সঙ্গমের, এই যে তিনটে আমরা সাম্রাজ্য পাবো, এই সাম্রাজ্যের প্রতীক চিহ্ন থেকে খুব প্রশ্ন আসে, তার কারণ ঘুলিয়ে যায়, আর ঘুলিয়ে যায় বলেই কোশ্চেন তৈরি হওয়ার জায়গা, আদর্শ জায়গা অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার আমরা জেনে নেব যে ধনুক আর তীর কোন সাম্রাজ্যের প্রতীক ছিল? ধনুক আর তীর হচ্ছে চেরা সাম্রাজ্যের প্রতীক ছিল। তারপরে আসছে মাছ, ফিশ, এই যে পান্ডিয়া বা পান্ডিয়া রাজবংশের প্রতীক ছিল। ঠিক আছে। আচ্ছা, হাতি এখানে রিলেভেন্ট না। নেক্সট, শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে কোন মুঘল সম্রাটকে 15 বছর ভারত ছেড়ে পারস্যে নির্বাসনে কাটাতে হয়েছিল? সেটা হচ্ছে যে হুমায়ুন, বাবরের ছেলে হুমায়ুন।
হুমায়ুনের সময়কাল দুটি ভাগে বিভক্ত, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, কনফিউশনে পড়ে যায় স্টুডেন্টরা। আমরা প্রথম সময়কালটা জেনে নেব। 1530 থেকে 40 পর্যন্ত রাজত্ব করেছে। তারপরে শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে পারস্যে পালিয়ে যাচ্ছে। তারপরে আবার আসছে 1555 থেকে 56 পর্যন্ত। তারপরে এই হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে, লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যাচ্ছেন। আচ্ছা, আকবরের সময়কালটা আমরা জেনে নেব। আকবরের সময়কাল হচ্ছে ঠিক 1556 থেকে 1605। আচ্ছা, এগুলো কিন্তু সব খ্রিস্টাব্দ, এডি। আচ্ছা, নেক্সট জাহাঙ্গীরের সময়কালটা আমরা জেনে নেব। আকবরের ছেলে জাহাঙ্গীর সময়কালটা হচ্ছে যে 1605 থেকে ধরা হয় 1627 এডি। তো সময়কালগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তার কারণ অনেক সময় ওই 4 জন শাসকের নাম দিয়ে দেবে, তারপরে বলবে যে ক্রম অনুযায়ী সাজাও, এরকম কোশ্চেন অনেক সময় দিয়ে দেয় ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষাতে। আচ্ছা, বাবরের সময়কালটা বলি। বাবর আসলে ভারতে আসছে 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে 1526-এ। তারপরে 1530-এ বাবর মারা যাচ্ছেন। বাবর মারা যাওয়ার পরে বাবরকে সমাধিস্থ করা হচ্ছে কোথায়? এখান থেকেও কোশ্চেন ভীষণ আসে। এনাকে কাবুলে সমাধিস্থ করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় কত সালের রেগুলেশন 17 অর্থাৎ রেগুলেশন 17 দ্বারা ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? কত সালে? 1829 সালটা ভীষণ ইম্পর্টেন্ট। 1829 সাল। এর পাশাপাশি যে সালগুলো আর কি এখানে দেওয়া রয়েছে সেই সালগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এই সালগুলো ইম্পর্টেন্ট। 1815 সালেই রাজা রামমোহন রায় আত্মীয় সভা তৈরি করছেন। আত্মীয় সভা কিছু কিছু জায়গায়, কিছু কিছু বইতে তোমরা 1814 দেখতে পারো। তো দুটো সালই অ্যাকসেপ্ট করা হয়, ডিসপিউটেড আসলে। তো 1815 দেখতে পারো, 1814 দেখতে পারো, কনফিউশনে পড়ার প্রয়োজন নেই। পরীক্ষায় কিন্তু যদি আত্মীয় সভা প্রতিষ্ঠার সাল জিজ্ঞেস করা হয়, অপশনে কিন্তু দুটো একসাথে দেবে না। নেক্সট, 1828 সাল কেন বিখ্যাত হয়ে যাচ্ছে? 1828 সালেও আর একটা সভা তৈরি করছেন রাজা রামমোহন রায়, সেটা হচ্ছে যে ব্রাহ্ম সমাজ। তারপরে 1856 সাল কেন বিখ্যাত? 1856 সালে বিধবা বিবাহ চালু করা হয়েছিল। কার উদ্যোগে, কার সাহায্যে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে। আচ্ছা, বিধবা বিবাহ চালু করা হচ্ছে, বিধবা বিবাহ চালু করা হচ্ছে কার সাহায্যে? হেল্প করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের প্রথম আগুন পশ্চিমবঙ্গের কোন সেনানিবাসে মঙ্গল পাণ্ডের বিদ্রোহের মাধ্যমে জ্বলে উঠেছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, প্রথমে তো ব্যারাকপুরে জ্বলে উঠেছিল। প্রথমে বলতে মানে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে বিদ্রোহ শুরু করেছিল, কিন্তু এর আগেও একটা স্থানে সেনারা বিদ্রোহ শুরু করেছিল। সেই স্থানটা ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে বহরমপুরে। আচ্ছা, নেক্সট, মিরাটে এর পরে সেনারা বিদ্রোহ করছে। এর ডেটটা ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তার আগে আমরা এটা দেখে নিই, ব্যারাকপুরে কত তারিখে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ শুরু করেছিলেন? 29শে মার্চ। 29শে মার্চ বিদ্রোহ ইনি শুরু করছেন। মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে কত তারিখে? এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে। ফাঁসি দেওয়া হচ্ছে ডেথ বাই হ্যান্ড। ডেথ বাই হ্যান্ড কত তারিখে? 8 এপ্রিল। আচ্ছা, মিরাটে বিদ্রোহ কত তারিখে শুরু হচ্ছে? সেটা হচ্ছে যে 11th মে। আচ্ছা, নেক্সট, আচ্ছা, কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব এবং তাতিয়া টুপি। নানা সাহেব এবং তাতিয়া টুপি। আচ্ছা, নেক্সট, ঝাঁসিতে কে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? আমরা সবাই জানি যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী লক্ষ্মীবাই।
আচ্ছা, ভীষণ ইম্পর্টেন্ট এই ব্যক্তিদের নাম যারা নেতৃত্ব দিচ্ছেন, খুব ভালো করে মুখস্থ করে নেবে এগুলো। নেক্সট, মহাত্মা গান্ধী বিহারের চম্পারণে নীল চাষীদের পাশে দাঁড়িয়ে ভারতের মাটিতে তার প্রথম সফল সত্যাগ্রহ কত সালে করেছিলেন? চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে 1917। আচ্ছা, 1915 সাল কেন বিখ্যাত হয়ে যাচ্ছে? 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরছেন, রিটার্নিং ফ্রম সাউথ আফ্রিকা, রিটার্নিং ফ্রম সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। আচ্ছা, এই কারণে কিন্তু আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করি 9th জানুয়ারি, 9th জানুয়ারিতে এসেছিলেন। আচ্ছা, নেক্সট, 1918 সাল কেন বিখ্যাত হয়ে যাচ্ছে? খেদা সত্যাগ্রহের জন্য, খেদা সত্যাগ্রহ। আচ্ছা, নেক্সট, 1920 সাল কেন বিখ্যাত হয়ে যাচ্ছে? 1920 সাল বিখ্যাত হয়ে যাচ্ছে অসহযোগ আন্দোলনের জন্য, অসহযোগ আন্দোলনের জন্য। অসহযোগ আন্দোলন অফিসিয়ালি শুরু করা হচ্ছে 1 আগস্ট 1920, 1 আগস্ট 1920। আচ্ছা, নেক্সট, তো আজকের ক্লাস এই পর্যন্তই। প্রত্যেকটা কোশ্চেন তোমরা খুব ভালো করে দেখেছো এবং নিজেরা প্রথমে অ্যাটেম্প্ট করার চেষ্টা করেছো, আর নতুন যে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়েছো সেগুলো তোমরা নোট ডাউন করার চেষ্টা করেছো বা নোট ডাউন করে নিয়েছো। আচ্ছা, আর তোমাদের জন্য থাকছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মিরাটে কত তারিখে সিপাহীরা বিদ্রোহ শুরু করেছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা কোশ্চেন তৈরি হওয়ার। তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে অ্যান্সার করো। থ্যাংক ইউ।